দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, নেমন্তন্ন বাড়ির মুগের ডাল। আগে এই জিনিসটা খুবই প্রচলিত ছিল, মাছের মাথা দিয়ে মুগের ডাল একটা প্রত্যেক নেমন্তন্ন বাড়িতে এই আইটেমটা হতো। এখন প্রায় বন্ধ হয়ে গেছে, ফ্রাইড রাইসের যুগে এসে বিরিয়ানি, ফ্রাইড রাইস এইসব জিনিস আর হয় না, এটা প্রায় আনকমন হয়ে গেছে। আমি আজকে এই মুগের ডাল মাছের মাথা দিয়ে রাঁধছি, কিভাবে রাঁধছি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি মুগের ডালটা একটু ভেজে নেব লাল করে। মোটামুটি লাল রং ধরে গেছে, এর থেকে বেশি ভাজলে পুড়ে যাবে। আমি এই মতো গ্যাসটা অফ করে দিলাম। এখন এই হিটে একটু ভাজা হবে আরও। এইভাবেই মুগ ডাল ভাজা হয়। ভাজা মুগ ডাল এমনিও রান্না করা যায়, মাছের মাথা দিয়ে একটা উপাদেয় রেসিপি, এটা লুপ্ত প্রায় রেসিপি এগুলো এখন, কিন্তু বাঙালির ঘরে ঘরে আগে উৎসবে এই সব রেসিপিগুলোই বেশি চল ছিল। এবার আমি এটাকে ঢেলে নিলাম ধোবো বলে। মাছের মাথাটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজবো বলে। এটাকে আগে ভেজে নেব। মাথাটা ভাজার জন্য মাখ মতো তেল দিয়ে দিলাম। মাথাগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা হবে, আমি ঢাকা দিয়ে রাখছি। মাথাটা ভাজা হওয়ার সেই সাথে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি অল্প জল দিয়ে। 2 কাপ মতো জল দিলাম। আমি কুকারটা বসিয়ে দিয়েছি, 2 কাপ জল দিয়ে ডালটা সেদ্ধ হোক, এদিকে মাথাটাও ভাজা হোক। মাথাটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। দর্শক বন্ধুরা, মাছের মাথাটা ভেজে রেখেছি আর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। প্রথমে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 টিস্পুন সাদা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কাও দিলাম, 1 টিস্পুন আদা বাটা দিলাম, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন দিলাম। এবার ডালটা আমি ঢেলে দেবো এর মধ্যে। একটু নেড়ে নিই। মশলাগুলো ভাজা হয়ে গেছে, দেরি করলে পুড়ে যাবে, এই জন্য আর দেরি না করে এবার মশলার গন্ধটা এইভাবে দিয়ে দিলাম ডালটা। ডালের মাপ হিসেবে আন্দাজ মতো একটু জল দিয়ে দিলাম, 1 টিস্পুন লবণ দিলাম, 1 টিস্পুন হলুদ দিলাম। মুগ ডালে বেশি হলুদ চলে না, কম কমই একটু দিলাম। 1 টিস্পুন চিনি দিলাম। এবার যেটা দেবো সেটা হচ্ছে লাস্ট একটু গরম মশলা দিলাম 1/2 টিস্পুন। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল। এবার মশলাগুলোর সঙ্গে ডালটা একটু নেড়ে নিই। ডালটা ফুটে ওঠার অপেক্ষায় থাকি। এবার ফুটে উঠলে মাছের মাথাটা ওতে দেবো। ডালটা ফুটে উঠেছে, এবার আমি গোটা মাথাটা এর মধ্যে বসিয়ে দিলাম। খানিকক্ষণ এবারে ভেঙে দিই, 2টো পার্ট গুছিয়ে দিয়ে এবার সেদ্ধ হবে খানিকক্ষণ। ঢাকা দিয়ে দিলাম। আসছি 5 মিনিট পরে সেদ্ধ হোক। এবার গোটা মাথাটাকে একটু ভেঙে দিতে হবে। অল্প একটু 2 টুকরো করে দিলে ডালের সঙ্গে মিশবে, খেতে ভালো লাগে। আর একটু ফুটবে, হয়ে গেছে আমার রেসিপিটা। দর্শক বন্ধুরা, মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেছে। দেখুন মাথাটাও ভেঙে দিয়েছি। এইভাবে এটা এর সাথে মিশিয়ে একটা অপূর্ব ভালো রেসিপি খেতে, কেননা দারুণ আগেকার দিনের রেসিপি, প্রায় লুপ্ত। আজকাল কোনো পার্টিতে বা নেমন্তন্ন বাড়িতে গেলে এইসব রেসিপিগুলো হয়ই না, কেউ বানায় না, কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে। আমি এবার প্লেটিং করি। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। বিগিনার যারা, তারা তো অনেকেই জানে না এইসব রেসিপি আগেকার দিনে, সেই জন্য তাদেরও জানাই, নিজেরাও বানিয়ে খেয়ে দেখবেন, সকলে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দিয়ে অনেকের সঙ্গে শেয়ার করবেন। হারিয়ে যাওয়ার একটা রেসিপি আবার নতুন করে এসে যাবে আপনাদের মধ্যে। সকলেই আমরা জানবো, খাবো এবং খেতেও ভালো লাগবে। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, ভালো খাবেন, ভালো থাকবেন। আজকের মতো রাখছি।